ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর বান্দা বলে আমি জীবনে গাছে উঠবো না, আর জীবনে কোনোদিন মান্নত করব না। গল্পের কথা বললাম, আমার মুরব্বী আকরামরা বসে আছেন, এই জন্য শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই মানুষ সৃষ্টি করার পরে এমন একটি শর্ত লাগাই দিয়েছেন, তার পিছনে তুমি যেখানে থাকো না কেন, যেই অবস্থায় থাকো না কেন, মৃত্যুর ডাক আসা মাত্রই তোমাকে দুনিয়ার থেকে চলে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক না? যদি এই জিকির যদি জবানে না থাকে, এই জিকির আমল যদি নেক আমলের খাতায় না থাকে, নামাজের আমল যদি না থাকে, কি নিয়ে হাজিরা দিবা বলো? যখন মারা যাবা, মৃত্যুর সময় সন্নিকটে এসে যাবে, পানির ফেরেশতা এসে বলবে, এই বান্দা তোমার জন্য সারা দুনিয়া ঘুরলাম, এক টুকরা পানি পাইলাম না। রিজিকের এই ফেরেশতা এসে বলবে, আল্লাহর বান্দা সারা দুনিয়াটা তন্ন তন্ন করে খুঁজলাম, তোমার জন্য এক বিন্দু রিজিক পাইলাম না। দোস্ত, এত খাবার থাকবে ফ্রিজে, তোমার মুখের সামনে যাবে না। দুনিয়াতে এত অক্সিজেন আছে, এত হাওয়া আছে, এত বাতাস আছে, তোমার জন্য থাকবে না। কথা বলে ঠিক না? এই যে আমাদের উসমান হাদি ভাই মারা গেছে, মনে করেন তার যখন সময় শেষ হয়ে গেছে, আল্লাহ নিয়ে গেছে, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। বলেন আমিন। চিল্লায় বলেন আমিন। দোয়া কি পনতা করেন কেন? যে কথা বলতেছিলাম, নিঃশ্বাসের ফেরেশতা এসে বলে, ভাই সারা দুনিয়া তো ঘুরলাম, কিন্তু আপনার জন্য তো নিঃশ্বাস খুঁজে পাইনি। কি পাইনি? নিঃশ্বাস খুঁজে পাইনি। দুনিয়াতে কত নিঃশ্বাস নিলা সারলা, এগুলো কার বলেন তো? কার এগুলো? কার? আল্লাহ দেওয়া নিঃশ্বাস জীবনে নিলা। যারা হসপিটালে গেছেন বলেন তো, এই যে অক্সিজেনটা দেয়, এটা কি বিনা পয়সায় দেয় না টাকা নেয়? কথা কন না যে টাকা নেয় নাই, খালি নেয় না, আরো বেশি নাকি? বেশি নেয়। বিপদে পড়লে, বাঙালির অভ্যেসই এটা, বিপদে পড়লে ডিমান্ড বাড়ে, বলে কি বলে না? এই আপনি মনে করেন ভাইনা মোড়তে আসবেন, রাত 10টা বাজে গেছে, 3 জন আছে, এই অটোয় ধরে 8 জন, ওই 3 জনের মধ্যে তুলতে হবে। এই যে ইনসাফি কাজ বাঙালির ক্ষেত্রে বেশি। কথা বলে ঠিক না? এই জন্য কতবার অক্সিজেন নিলেন, কতবার শ্বাস প্রশ্বাস নিলেন না। মাওলার দেওয়া নিয়ামত যখন শেষ হয়ে যাবে, এই যে শীতের সময়, আমি বেশি দূরে যাব না, আপনাদের সামনে কথা বলার অত বড় যোগ্যতা আমার নাই। তো এই শীতের সময় সামান্য আমাদের বাজারের যে ফার্মেসিগুলো আছে, আমাদের মুরদ সাহেব বলেন, আমাদের ফুলমিয়া সাহেব বলেন, তো ন্যূনতম বাচ্চাদের যখন আমরা নেপুলাইজেশন দিতে যাই, ন্যূনতম বাচ্চাদের ক্ষেত্রে বলি, মানে এই নিঃশ্বাসটার কত দাম। তো এইখান দিয়ে যখন আমরা বাচ্চারা যখন এই ঠান্ডা বেশি লেগে যায়, তারা আসলে এই নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারে না, এইটা ছাড়ানোর জন্য বারবার যতবার যায় 50 টাকা লাগে। লাগে না? আবার অনেকে কিনে রাখে। কথা কই দিলে মজা লাগবে। ডাক্তার সাহেব যদি বলে, ডাক্তার সাহেব একবার একটু ফ্রি করে দেন, কয় না 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 না, এটা ফ্রি করা যাবে না বাবাজি। ওষুধ দিছি, মেশিন কিনছি, এই দোকানের ভাড়া দিছি, এই পজিশন কিনছি 3 লাখ টাকা দিয়ে, মাসে লোক রাখিছি সেট করে, এই জায়গা ভাড়া দেওয়া লাগে, নাইট গার্ডের টাকা দেওয়া লাগে বা গাড়ির চার্জ দেওয়া লাগে। এত বড় এক লিস্ট দেখাই দেবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যদি বলে, বান্দারে এত সুন্দর দেহ দিলাম তোরে, কি শুকরিয়া আদায় করছস? এত সুন্দর জবান দিলাম তোরে, অনেকে তো বুবা বানাইছি। এত সুন্দর চোখ দিলাম তোরে, অন্যরে তো কানা বানাইছি। এই জিনিসের কতটুকু শুকরিয়া তুমি আদায় করেছো? বাবাজি মুখতাসার এতটুকুই কথা। এই জবান আমাদেরকে কে দিয়েছেন? চিল্লায় বলা লাগবে, বলেন তো? যারা বলেন আল্লাহ, ও গো আল্লাহ, তোমার এই জবান দিয়ে তোমার নাম দেব, কৃপণতা কিসে? বলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সকাল সন্ধ্যা একটু 3 তাসবিহ আমল করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কত আমল আমাদের হযরত আমাদেরকে বায়াত করে, ও বাবাজি বলে 7 বার পড়ি, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। বলে কি বলে না? কি জন্য বলে? তাদের এই চোখ আর আমাদের চোখ অনেক ফারাক।
আছে কি আছে না? এখন মিসাল দিতে গেলে আলো কথা বোঝানো যায় না। মনে করেন যে ব্যক্তি কাটাখাল পর্যন্ত গেছে, একজন যায় না, জিজ্ঞেস করে ভাই কাটাখালি কত দূর, বলে না এই সামান্য। একজন চেনে না, সে বলবে এই সামান্য। কিন্তু যে চেনে সে বলবে এরপরে চারাবটতলা, এরপরে মগের ডাল, তারপরে কাটাখাল, মাঝে থাকবে শেখ পাড়া। উলামা হযরতরা আমাদেরকে এই জন্যই বয়ান করে যে তোমাদের এই নেকামল দ্বারা আসলে পার পাওয়া সম্ভব না। এই জন্য দোয়া শিক্ষা দেয়, আল্লাহুম্মা জিরনি মিনান নার। বলেন বলেন, মুখস্থ করেন এতে বলেন, আল্লাহুম্মা জিরনি মিনান নার। বারবার মুখস্থ করেন, বলেন আল্লাহুম্মা জিরনি মিনান নার। কতবার? মাগরিবের পরে কতবার? কয়বার? আর ফজরের নামাজের পরে কয়বার? 7 বার। এবার যখন এই দোয়া করবেন বলবেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। কি বলবেন? আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহকে জবানকে আল্লাহকে শোনান, জোরে বলেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। বলেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ গো, হিসাব ব্যতি রেখে আপনি আমাকে জান্নাত দান করেন। বলেন সুবহানাল্লাহ। এই ছোট ছোট মাসনুন দোয়া আমরা করতে পারবো কি পারবো না বলেন তো? সকাল সন্ধ্যা আল্লাহর কুদরত নিয়ে একটু চিন্তা করা। কি করা? আল্লাহর কুদরত নিয়ে। ওই যে কথা বলেছিলাম বাবাজি, এত সুন্দর চোখ আপনারা আমাকে আল্লাহ দিলেন, যাকে দেয় নাই সে বোঝেন কতটুকু অনুতপ্ত করে। যার 2 পা আছে, যার 1 পা নাই, সে বোঝেন কতটুকু অনুতপ্ত করে। এই জিনিসগুলো নিয়ে চিন্তা ফিকির করা, কি করা? চিন্তা করা। আল্লাহর এই যে কুদরত নিজাম নিয়ে চিন্তা করা, এই যে দিলের মাঝে গাঁথে নিয়ে, আল্লাহ আমি আপনার নগণ্য গোলাম, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। যখন এই দিলে এই দোয়া আমি পড়বো যে আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেন, আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ তুমি আমাকে মাফ না করলে কে মাফ করবে? ফকির এক দরজার থেকে যাবে আর এক দরজায় পাবে, আর এক দরজার থেকে আর এক দরজায় যাবে আর এক দরজায় পাবে। আমাদের শায়খ মুর্শিদ বলেন, নতুন বউ যখন ঘরে আসে শরবত খাওয়ায়, মিষ্টি পানিও খাওয়ায়, সেমাই খাওয়ায়, কত কিছু খাওয়ায়, কত আদর যত্ন তার জন্য তোলা ছিল বলেন আজকে তাকে করবে। আবার যেদিন একদিন সাদা কাপড় নিয়ে বিদায় হয়ে যাবে, হাতের আংটি, গলার চেন, কানের দুল, নাকের নাক ফুল সব খুলে নিয়ে যাবে। কিছু রাখবে বলেন তো? রাখবে? আমার এই যে হযরতরা আছে, আমার সভাপতি মসজিদের সাহেব, হুজুর আমি ছুটিতে বাড়ি ছিলাম, ঈশার নামাজের পরে ফোন দিয়ে আমাদের কয় আমাদের হাজি সাহেব আর দুনিয়ায় না, প্রতি সোমবার হলে মাইকে লান্দায় আসো, সাপ্তাহিক হালকায় আসো। আমি দীর্ঘদিন শুনেছি। ঈশার পরে আসলাম, আসে দেখলাম গোসল করানোর জন্য তাড়াহুড়ো, সব কিছু গোছায় রাখা আছে, সাজদা বাটা রাখা আছে। গরম পানি জলে দেবে তোমার, দুনিয়ায় তোমায় রাখবে না। রাখবে কোনো মায়া? কি এর মায়া? কি মায়া? আমরা তো এগুলোর অনেক কিছুই মনে করি।